প্রশ্নে খেয়াল করো z প্লাস ওয়ানের মডুলাস ইকুয়ালস z প্লাস টু ইন্টু ওয়ান প্লাস আই। এই সমীকরণ হতে আমাদের z এর ভ্যালু নির্ণয় করতে হবে যদি আমাদের z একটা কমপ্লেক্স নাম্বার হয়। সো একটা জটিল সংখ্যা হচ্ছে z। সো সেই জটিল সংখ্যাটাকে যদি আমরা ধরে নিই x প্লাস আই ওয়াই, তাহলে z প্লাস ওয়ানের মডুলাস এই ভ্যালুটা কত হবে আমরা জিনিসটা বুঝতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে x প্লাস আই ওয়াই প্লাস ওয়ানের মডুলাস, যেটা অ্যাকচুয়ালি দাঁড়ায় আমাদের এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এই জিনিসটা আমাদের কার সমান? জেড প্লাস টু ইন্টু ওয়ান প্লাস আই। সো সমীকরণটা যদি আমরা এখন লিখি, রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এক্স প্লাস আই ওয়াই প্লাস টু প্লাস টু আই। সো আমরা সব কিছু ভেঙে দিলাম। তো এখন আমরা একটা কাজ করি যে আমরা এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে রাখলাম, এটা ইকুয়ালস ওই পাশে যদি আমরা একটা কাজ করি এক্স প্লাস টু প্লাস আই ইন্টু ওয়াই প্লাস টুকে আলাদা করি, তাহলে এখানে একটা খেয়াল করো যে আমরা এই ধরনের ম্যাথ অনেক সলভ করছি যে একটা সমীকরণের দুই পাশে দুইটা জটিল সংখ্যা থাকে। সো জটিল সংখ্যার আমাদের বাস্তব এবং জটিল দুইটা অংশকে আমরা সহগ সমীকৃত করার মাধ্যমে সলিউশন বের করতাম। এখানে আমরা সেই কাজটাই করব। এই সমীকরণের এই পাশে খেয়াল করো তো, এই পাশে কি কোনো জটিল পার্ট আছে? না, সব কিছুই কিন্তু বাস্তব পার্ট। তাহলে আমরা চিন্তা করতে পারি এই পাশে কোনো জটিল পার্ট নাই অথবা জিরো আই। তো দুই পাশটাকে যদি আমরা এখন সহগ সমীকৃত করি, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি এখানে যে তুমি যদি প্রথমে আমরা জটিল অংশকে সহগ সমীকৃত করব, তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস টু ইকুয়ালস জিরো বা ওয়াই ইকুয়ালস মাইনাস টু। এখন আমরা যদি বাস্তব অংশকে আমরা সহগ সমীকৃত করি, তাহলে বাস্তব অংশ আমাদের এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস অপর পাশের বাস্তব অংশ হচ্ছে এক্স প্লাস টু। তাহলে এখন উভয় পাশে যদি তুমি স্কোয়ার করে দাও, তাহলে তোমার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এখন যদি তুমি উভয় পাশে স্কোয়ার করো তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ওয়াইয়ের ভ্যালু তো টু পেয়ে গেছি, তাহলে ওয়াই স্কোয়ারটা আমরা এখানে লিখে দিতে পারি, সেটা কত? ফোর ইকুয়াল এক্স প্লাস টু হোল স্কোয়ার, যেটাকে আবার আমরা চাইলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এভাবে লিখতে পারি। তাহলে এই পাশে আমরা স্কোয়ারটা ভাঙাই ফেলি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর। সো এক্স স্কোয়ার কাটা যায়, সো এক পাশ থেকে আরেক পাশ যদি আমরা এক্স নিই তাহলে আমাদের টু এক্স থাকে এক পাশে আর ফোরও কাটা ইকুয়ালস ওয়ান। দ্যাট মিন্স আমাদের এক্সের ভ্যালু আসে কত? হাফ, এবং ওয়াইয়ের ভ্যালু আসে কত? মাইনাস টু। তাহলে আমাদের জেড যেই জটিল সংখ্যাটা ছিল এটা তো আমরা লিখছিলাম যে এক্স প্লাস আই ওয়াই আকারে, তো সেই জেডটাকে এখন আমরা চাইলে এক্সের ভ্যালু হাফ বসাই মাইনাস টু ওয়াই বসাইতে পারি। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট।